ওই হারামির বাচ্চারা লস্কর বাড়ির মাইয়ার দিকে নজর দিছ, খারাপ নজরে চাস, যে চোখ দিয়ে দেখছস না ওই চোখ খেজুর কাটা দিয়ে গালায় গালায় খোসাই খোসাই গালায় ফেলামো। তোকে দুইটা না আস্তে গাছের মধ্যে উল্টাইয়া পিটামো, আর এমন বাট আমি দিব যাতে সারা জীবন মনে থাকে লস্কর বাড়ির মাইয়া গো মুখের দিকে চোখের দিকে চাও না, সাহস না বাস। কি আমার মাইয়ার চোখের দিকে তাকাইছে? এই কে তোরা? মা তুমি আমার চিনতে পারো নাই? এইটাই তো ওই ভাইয়াটা। আরে যার লাগে তুমি আপুর বিয়া ঠিক করছো, মোবাইলে ছবি দেখছিলাম তো। আপা আমার ববুদুলা বাড়ি কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, তোমার লাগে খুব সুন্দর বানাইবো। আপনি হাসছেন? তো হাসবো না, ফুপু যেমনি আপনার কলা চেপে ধরছিল, আমি তো মনে করছি আপনার সত্যি সত্যি চোর নালে ডাকাত হইবেন। আপনার এই যে মামা, সে তো রীতিমতো ভয়েই শেষ। আমার কাছে কি হাসি পাইছিল। জানেন, আমি দেশ বিদেশের অনেক জায়গায় ঘুরেছি, অনেক মেয়েদের আমার চোখে পড়েছে, কিন্তু আপনার মতো এতটা সুন্দর, এতটা অদ্ভুত মায়াবী মেয়ে কখনো আমার চোখে পড়ে। মেবি আই ফল ইন লাভ উইথ। চলেন, অনেক দেরি হয়ে গেছে, বাড়ি ফিরে যাই। আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তর দিলেন। প্রেম ভালোবাসা এগুলো আমি পছন্দ করি না, আগে বিয়া হোক তারপর না হয় এসব। ওকে ফাইন, চলো। তুমি আমার ইহান আল্লাহ কেন? আমার হবু জামাই যদি দেখা পালায়? এতদিন তো জানতাম আমি হব তোমার হবু জামাই, আজ হোক কাল হোক আমি হব লস্কর বাড়ির বড় জামাই। এখন মালদার পার্টি পাইয়া আমারে ভুইলা গেছো? তাহলে আমাদের এই 5 বছরের রিলেশনের কোনো মূল্য নাই তোমার কাছে, কোনো দাম নাই? কোথাকার কুনিতারি প্রবাসী এসে আমার সামন থেকে তোমাকে বিয়ে করে নিয়ে চলে যাবে? না, বিয়ে কোনো ছেলে খেলা না যে টাকা দিয়ে দোকান থেকে সবচেয়ে সুন্দরী বউটাকে বিয়ে করে নিয়ে গেলাম। তবে চিন্তা করবেন না, আমি শিমকে বিয়ে করব। শিমও আপনার ছিল, আপনারই থাকবে। আরে মামুন, হাতি বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা। লস্করের মায়ের বিয়ে করতে পারলেই লাইফ সেটেল, এই আশায় ততদিন প্রেম করলাম। কিন্তু শিমুর বাপে যে আমার 10 লাখ টাকা অফার করবো ওর মায়ের পর থেকে সরে যাওয়ার জন্য, এটা আমি জীবনে কল্পনা করতে পারিনি। আর আমিও টাকার লোভ সামলাতে পারিনি, আমিও খারাপ করে রাজি হয়ে গেছি। বুঝছো, গতকালকে কি জানোস, শিমুর সাথে আমার দেখা হয়ে গেছে। আমি এমন ভাব নিছি যে আমি এমন বিপদে আছি। আর ওই যে বলদা ইতালি প্রবাসী এটা আছে না, এটি আমাকে 3 লাখ টাকা দিছে। কি বললি তুই? তুই ইচ্ছা করে শিমুরে পাগলের কাছে তুলে দিছিস? নিজের হবু বউরে অন্য হাতে তুলে দিতে লজ্জা করলো না তোর? লজ্জা তো আপনার পাওয়া উচিত লস্কর সাহেব। প্রতিষ্ঠিত জামাই পেয়ে মেয়ের এতদিনের রিলেশনকে আপনি নিজের হাতে কবর দিতে চেয়েছিলেন। একটা বারের জন্য আপনি আপনার মেয়েকে জিজ্ঞেস করলেন না আপনার মেয়ে কতটা কষ্ট বুকে চাপা দিয়ে বিয়েতে মত দিয়েছিল? পাবেল হারামির বাচ্চা, তোরে আমি কোনোদিনই ছাড়ব না। তুই আমার 10 লাখ টাকা নিয়ে এত বড় বেইমানি করতি? 10 লক্ষ টাকা নিয়েছে মানে? 10 লক্ষ টাকা আমি দিছি যাতে আমার মাইয়ার পথ থেকে সইরা দাঁড়ায়। কিন্তু ওদের সংসার শুরু করার জন্য আমি নিজেও তো 3 লক্ষ টাকা দিয়েছি। তার মানে শিমু একটা প্রতারকের পাল্লায় পড়েছে। না, ওই প্রতারককে আমি চিন্তা ফেলাইছি। সরি বাবা, আমি আমার ভুল বুঝতে পারছি। প্রত্যেক বাবা মাই তার সন্তানের ভালো চায়, আমারে তুমি ক্ষমা করে দাও বাবা। আমি বুঝতে পারি নাই ওই পাবেল এত বড় প্রতারক। আমার ভাগ্য ভালো ওই প্রতারকের লগে আমার বিয়ে হয় নাই। আর এই সবকিছু হয়েছে এই মানুষটার জন্য। বাবাজি, দুই মাইয়া আমার জীবন, আমার পৃথিবী, আমার পুরো দুনিয়া। ওগুলো ছাড়া আমি কিছু বুঝি না। আমার সিং মা যেহেতু তার ভুলটা বুঝতে পারছে, তাই তোমার হাত ছাড়া করতে চাই না। আমি আর তোমার এই বাড়ি থেকে খালি হাতে যেতে দিব না বাবা। তুমি তো বাপ্পারে খবর দাও, আমি এই বাসায় বিয়া পড়াইয়া আমার মায়ের তোমার কাছে তুলে দিব বাবা।